বেশ কিছুটা কাছ থেকে, অন্তত আমরা যাকে টিভিতে দেখি সেই নরেন্দ্র মোদী মানুষটিকে সামনে থেকে দেখেছেন। উনি একটা, কেউ মানুক না মানুক, ভারতবর্ষের বুকে ইতিহাস 100 বছর বাদে ওনার নাম নিয়ে চর্চা হবে। কি এমন দেখলেন মানুষটার মধ্যে যে এই স্তরে একটা লোক নিজেকে নিয়ে যেতে পারলো? আমি প্রথমে যে প্রশ্নটার উত্তর দিয়েছিলাম না, পেশেন্ট হেয়ারিং, নরেন্দ্র মোদী এখনো আপনি যদি নতুন আইডিয়া নিয়ে যান, উনি অনেকক্ষণ ধরে শোনেন, কথা বলেন কম, প্রথমে কথা বলেন না, উনি শোনেন, আপনাকে শুনবেন। এইটা হচ্ছে ওনার বিরাট বড় গুণ। আর দেশের প্রতি, নিজের কাজের প্রতি অকৃত্রিম নিষ্ঠা, এই পরিমাণ নিষ্ঠা, এই বয়সে এসেও এত কিছু পাওয়ার পরেও আরো কিছু করার খিদে, আরো নতুন কিছু করার জন্য। ওনার তো সংসার নেই, ছেলে মেয়ে নেই, কারোর জন্য তো কিছু রেখে যেতে পারবেন না, কিন্তু দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের আগামী যুব সমাজের জন্য ওনার লক্ষ্য ভারতবর্ষকে, উনি যে লক্ষ্য দিয়েছেন 2047 সাল বিকশিত ভারত। উনি তো থাকবেন না সেই সময়, আশা করি অনেক বয়স হয়ে যাবে, ভগবান করে বেঁচে থাকুন উনি, কিন্তু বাস্তবিকতা বলেন যে উনি হয়তো থাকবেন না, কিন্তু উনি সেই স্বপ্নকে সামনে রেখে সমানে প্রয়াস করে যাচ্ছেন। আমি প্রথমে একটা তথ্য দিয়েছিলাম, আরেকটি তথ্য দিই। এখনো পর্যন্ত 24টি দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার দেশের হাইয়েস্ট অর্ডার, ঘানা রিসেন্টলি ঘানা হাইয়েস্ট অর্ডার দিয়েছে। তো এটা তো বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং সেই অ্যাচিভমেন্টটা শুধু নরেন্দ্র মোদীর নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের অ্যাচিভমেন্ট। এবং আপনি মুসলিম ভোটের কথা বললেন না, এখানে শেষে আমি শুধু এটাই বলি, আরব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আছে, তারা নিজেদেরকে সুপিরিয়ার মুসলিম মনে করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদেরকে তারা একটু ইনফিরিয়ার মনে করে তাদের দৃষ্টিতে। তারা যদি নরেন্দ্র মোদীকে বুঝতে পারে, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীকে বাংলার সংখ্যালঘু সমাজও বুঝবে।